আফসোসে ভরা এই গোলটি হয়ে রইল ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রের শেষ গোল। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কান্না ভেজা কণ্ঠে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। চোখের জল সামলে তিনি বললেন, আমি চেষ্টা করেছি। তারপর যোগ করলেন, এই মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এই কয়েকটি শব্দেই যেন লুকিয়েছিল এক কিংবদন্তির সমস্ত আক্ষেপ। আজ থেকে ব্রাজিলের হলুদ জার্সিতে আর কখনো দেখা যাবে না নেইমারকে, আর দেখা যাবে না সেই চেনা ড্রিবল, অবিশ্বাস্য স্কিল, প্রতিপক্ষকে নাচে গোল করার জাদু কিংবা গোলের পর সেই প্রাণ খোলা উদযাপন। ভক্তরা এখন খুঁজে বেড়াবেন সেই নেইমারকে, যিনি ব্রাজিলের হয়ে 130টি ম্যাচ খেলে 80টি গোল করে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। পাশাপাশি অসংখ্য অ্যাসিস্ট দিয়ে সতীর্থদের গোলও উপহার দিয়েছেন। কিন্তু এই অসাধারণ ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিপক্ষের ডিফেন্ডার নয়, ছিল নিজের ইনজুরি। 2014 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভয়াবহ চোট তাকে সেমিফাইনাল খেলতে দেয়নি। 2018 বিশ্বকাপে পুরোপুরি ফিট ছিলেন না, তবুও মাঠ না ছেড়ে লড়াই করেন। 2022 বিশ্বকাপেও গোড়ালির চোট তাকে কাঁদিয়েছিল, আর শেষ বিশ্বকাপে ইনজুরির কারণে বারবার বেঞ্চে বসে থাকতে হয়েছে। কোটি কোটি ভক্ত মাঠে তার জাদু দেখার অপেক্ষায় ছিলেন, কিন্তু ভাগ্য যেন প্রতিবারই নিষ্ঠুর হয়ে উঠেছে। তবু নেইমার কখনো হাল ছাড়েননি, প্রতিবারই ফিরে এসেছেন, আবার লড়েছেন, আবার দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। হয়তো বিশ্বকাপ ট্রফিটা আর ছোঁয়া হলো না, কিন্তু ব্রাজিলের কোটি ভক্তের হৃদয় তিনি অনেক আগেই জয় করে নিয়েছেন। আজ নেইমারের বিদায় শুধু একজন ফুটবলারের অবসর নয়, এটি একটি যুগের সমাপ্তি। এমন এক শিল্পীর বিদায়, যিনি বল পায়ে ফুটবলকে শিল্পে পরিণত করেছিলেন। ভবিষ্যতে নতুন তারকা আসবে, নতুন ইতিহাসও লেখা হবে, কিন্তু নেইমারের মতো আবেগ, প্রতিভা আর আনন্দ একসঙ্গে হয়তো আর দেখা যাবে না। বিদায় নেইমার জুনিয়র। ব্রাজিলের হলুদ জার্সিতে তোমার প্রতিটি গোল, প্রতিটি হাসি, প্রতিটি কান্না আর প্রতিটি লড়াই ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। নেইমারকে আপনি কতটা মিস করবেন জানাতে ভুলবেন না।